খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার রাত ৮টার দিকে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছিলেন। শনিবার বেলা ১২টায়ও ওই ভবন তালাবদ্ধ অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবিতে এ কর্মসূচি গ্রহণ করেছেন। কুয়েট জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়, বেলা ১২টায়ও উপাচার্যের বাসভবন তালাবদ্ধ রয়েছে। ওই বাসভবনে তিনি একাই থাকতেন। উপাচার্য চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। উল্লেখ্য, কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিকেল সেন্টার সহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্ররা সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানান। দাবি না মানায় ১৯ ফেব্রুয়ারি বেলা ১:৩০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। এর আগে মঙ্গলবার বিকেল ৪টা থেকে কুয়েট উপাচার্যকে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করা হয়। তিনি বুধবার বিকাল সোয়া ৫টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান। অবরুদ্ধ থাকা অবস্থাতেই তিনি ১৯ ফেব্রুয়ারির জরুরি সিন্ডিকেট সভায় অনলাইন উপস্থিত থেকে সভাপতিত্ব করেন।